স্যামসাং তাদের এম সিরিজের নতুন স্মার্টফোন স্যামসাং M40 উপর কাজ করছে এবং সম্প্রতি এই ফোনে তথ্য পাওয়া গিয়েছে ওয়াইফাই সার্টিফিকেশনে এই ফোনটি দেখা গিয়েছে। তাছাড়া এই ফোনের লঞ্চ ডেট, প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি শান্ত আছি আপনাদের সাথে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো স্যামসাং কিন্তু শাওমির সাথে কমপ্লিট করতেই বাজারে এম সিরিজের 3টি ফোন লঞ্চ করে। তাছাড়া এই 3টি ফোন কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্যামসাং তাদের M40 ডিভাইসের উপর কাজ করছে এবং বর্তমানে যে ওয়াইফাই সার্টিফিকেশনে এই ডিভাইসটি দেখা গিয়েছে, তো তারই পিকচার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এখানে ব্র্যান্ড নেমের জায়গায় রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং প্রোডাক্ট নেমের জায়গায় রয়েছে SM-M40। তো এর মাধ্যমে বোঝা যায় স্যামসাং তাদের M40 ডিভাইসটিকে ওয়াইফাই সার্টিফিকেশনে লিস্ট করেছে। তাছাড়া এই ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 9.5 আউট অফ দ্য বক্স এবং স্যামসাং তাদের নিজস্ব ওয়ান ইউআইও ব্যবহার করবে এই ফোনটির ভিতরে। এর আগের এম সিরিজের ফোনগুলোতে আমরা ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েড 9.5 দেখা পাইনি। তো স্যামসাংয়ের M40 যে ডিভাইসটি আসবে সেই ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 সাথেই আসবে। তাছাড়া এখানে ডুয়াল ব্র্যান্ডের ওয়াইফাই সুবিধা দিবে স্যামসাং আমাদের। আর লিক এবং রুমার অনুযায়ী এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে এক্সিনোসের 9610 SoC। এটি হচ্ছে গিয়ে 10 ন্যানোমিটারের থ্রেডে বিল্ড করা একটি নতুন SoC স্যামসাংয়ের পক্ষ থেকে। এর আগে কিন্তু আমরা স্যামসাং গ্যালাক্সি A50-তে এই SoCর ব্যবহারটি দেখেছি। Oh my god! তো এই SoCটি ব্যবহার করবে কিনা স্যামসাং এটা কিন্তু 100% শিওর না, তবে যদি ব্যবহার করে তাহলে কিন্তু ভালোই হবে। তাছাড়া এই ফোনের ভিতরে পেয়ে যাব আমরা ট্রিপল ক্যামেরার সেটআপ, অর্থাৎ রিয়ার সাইডে থাকবে ট্রিপল ক্যামেরার সেটআপ। এর আগে আমরা M30 ফোনটিতে দেখেছি ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু M30 ডিভাইসের ক্যামেরা অতটা ভালো ছিল না। কিন্তু আশা করা যায় স্যামসাং M40 ডিভাইসের যে রিয়ার ক্যামেরা থাকবে সেটা হবে M30 থেকেও ভালো। তাছাড়া রুমার উঠেছে যে স্যামসাং এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করতে পারে। তো এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু আসলেই অসাম হবে, কারণ স্যামসাং কিন্তু অনেক বছর ধরে নাকানি পুচুবানি খাওয়ার পরে এই বছর থেকে রেগুলারলি ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করে আসছে। সত্য কথা বলেছেন। তাছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই ফোনের যে ডিসপ্লেটি হবে সেটি হবে একটি সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। তাছাড়া এই ফোনের প্রাইসিংটা বলা যাক, এই ফোনের প্রাইস স্যামসাং রাখতে পারে খুব সম্ভবত 16,000 রুপি, অর্থাৎ বাংলাদেশের টাকায় যেটা 18 থেকে 19,000 টাকার মতো। তবে অফিসিয়ালি যদি বাংলাদেশে এই ফোনটি আসে তাহলে 20,000 টাকার ঊর্ধ্বেই থাকবে। আর স্যামসাং গ্যালাক্সি M20 এবং M30-র মতো এই ফোনটির ভিতরে থাকবে 5000 mAh এর ব্যাটারি। তার সাথে এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দিবে আমাদের স্যামসাং এবং আউট অফ দ্য বক্স ফাস্ট চার্জারটি প্রোভাইড করবে আমাদের স্যামসাং। এবং র্যাম এবং স্টোরেজ অনুযায়ী দুটি ভেরিয়েন্টে আসতে পারে এই ফোনটি। একটি হতে পারে 4GB র্যাম 64GB ভার্সন এবং আরেকটি হতে পারে 6GB র্যাম 128GB ভার্সন। খুব সম্ভবত এই ফোনটি জুন মাসের দিকে লঞ্চ করতে পারে স্যামসাং। তো এখনও 1-2 মাসের মতো বাকি রয়েছে। তাছাড়া এই ফোনের আরও লিক এবং রুমার আসবে আস্তে আস্তে। তো সেই জিনিসগুলো মিস না করতে চাইলে আপনি শিওর হয়ে নিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।